আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লজ। ক্লজ একটা এমন ইম্পর্টেন্ট জিনিস বা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তুমি ভালোভাবে না জানলে জয়েনিং করতে পারবে না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবে না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে ব্যাঘাত ঘটাবে। তাই ক্লজের ক্লাসটা খুব মন দিয়ে করবে, আশা রাখছি ক্লাসটা খুব ভালো লাগবে। তো ক্লাস শুরু করার পূর্বে, ক্লজ চালু করার পূর্বে আমি একটা বাক্য লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তারপর আমরা জায়গাটা টোটাল কনসেপ্টটা আসব। I know that she is a nurse. Or I know that who have done it. দেখো বোর্ডের মধ্যে দুটো বাক্য অলরেডি দেওয়া আছে। I know that who have done it. I know that she is a nurse. আচ্ছা, এখানে ক্লজটা লিখে নিই। ক্লজ। আচ্ছা দেখো, এই যে বাক্যটা দেখতে পাচ্ছ, I know that who have done it আর I know that she is a nurse, এই বাক্যের দুটো করে অংশ আছে। একটা I know, একটা আছে that she is a nurse। এটাও ঠিক তাই, I know that who have done it। ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। কি বললাম? বাক্যাংশ। তোমরা কি ক্লাস থেকে চলে গেছো নাকি? কথা বলছো না। ক্লজের বাংলা কি বললাম? বাক্যাংশ। আবার কেউ কেউ পদও বলে, কেউ যেন পাদ বলে দিস না, আকার দিবি না কিন্তু। কি বললাম বাপ? পদ বা বাক্যাংশ। ক্লিয়ার? এবার দেখ, I know that she is a nurse। আমি জানি যে সে হয় একজন নার্স বা সেবিকা, রাইট? I know that who have done it। আমি জানি যে কে এটা করেছে। আচ্ছা, দুটো বাক্য আছে, দেখ দুটো বাক্যাংশ। I know, আমি জানি, এটা হচ্ছে একটা স্বাধীন বাক্যাংশ। স্বাধীন, এ কিন্তু এর উপর নির্ভরশীল নয়। কিন্তু যদি বলি দ্যাট সি ইজ এ নার্স, যে সে হয় একজন সেবিকা, যে সে হয় একজন সেবিকা, আমি এটা যদি বলি তা বলো খ্যাপানে কি রে বা পাগল নাকি? যে সে হয় একজন সেবিকা, এটা কী কথা? আমি জানি যে সে হয় একজন সেবিকা, এইটাকে কমপ্লিট রূপ দিতে গেলে এইটাকে দরকার হচ্ছে। তার মানে কি? এটা পরাধীন, এই অংশটা পরাধীন। এটা হলো স্বাধীন, এটা হলো পরাধীন। এই স্বাধীন বাক্যাংশকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। তোমরা কিন্তু এইগুলো খাতায় আমার ক্লাস চলতে চলতে লিখবার চেষ্টা করবা, ঠিক আছে? এগুলো কিন্তু খাতায় লিখাই, ক্লাস যখন চলবে তখন চেষ্টা করবে লেখার, কারণ এগুলো তোমাকে বুঝতে হবে তো, আর তো ক্লাস করাতে হবে। তাহলে I know, এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন বাক্যাংশ। আর দেখো, এই প্রিন্সিপাল ক্লজকে আর একটা বলা হয় মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম কি বললাম? মেইন ক্লজ। এই মেইন ক্লজ ছাড়াও এই প্রিন্সিপাল ক্লজের আর একটা নাম হচ্ছে, এইদিকে দেখাও, প্রিন্সিপাল ক্লজ ছাড়া একে বলা হয় মেইন ক্লজ। মেইন ক্লজ ছাড়াও এর আর একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বললাম? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যারা একটু ইংরেজিতে বেশি কথা বলে বা একটু যারা নেটিভ স্পিকার, তারপর ইন্ডিপেন্ডেন্স ক্লজ, ইন্ডিপেন্ডেন্স বলে। কেমন? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে I know, এটা কোন ক্লজ হলো? প্রিন্সিপাল ক্লজ। তারপর দেখো, প্রিন্সিপাল ক্লজ বাদ দিয়ে এটা কি হলো? মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই বাক্যটা কিন্তু এর সঙ্গে রিলেটেড নয়, এইটা সম্পূর্ণ করতে গেলে একে প্রয়োজন। কিন্তু I know, আমি জানি, এটা কিন্তু স্বাধীন বাক্যাংশ। কথাটা বুঝতে পারলি? তাহলে আমি কি বললাম যে I know that she is a nurse। তাহলে I know, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য। কিন্তু দ্যাট সি ইজ আ নার্স, যে সে হয় একজন সেবিকা, যে সে হয় একজন সেবিকাকে বলবে না। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে পরাধীন।
একে স্বাধীন এ পরাধীন বাক্য, এটাকে কমপ্লিট সেন্স আনতে গেলে এটা দরকার। তাহলে এটা কোন ক্লজ হলো? স্বাধীন বাক্যাংশ মানে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আর একটা নাম হচ্ছে মেন ক্লজ, বা একে মেন ক্লজ বাদ দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। ভালো করে বসবো না, অন্য করে বসলে হবে না। কি বললাম? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা দেখো, আর দ্যাট সি ইজ আ নার্স, দ্যাট হু হ্যাভ ডান ইট, এগুলো কী সব? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মানে পরাধীন বাক্যাংশ। বাক্যাংশ। আচ্ছা, আমার বাংলা লেখা কিন্তু অনেকটাই খারাপ, তাই অনেক হ্যাটার্সরা কমেন্ট করতে পারে। যত কমেন্ট করতে তত আমারই লাভ, তাই না? তো বিষয়টা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি একটা ছোট এক্সাম্পল দিই। একটা কলেজে একটা প্রিন্সিপাল থাকে, তার কিন্তু সে কিন্তু বা তিনি কিন্তু বলেন না কোনো ছাত্রকে যে এই অঙ্কটা কীভাবে একটু বুঝিয়ে দেন, বলবে? তার মানে কি, কলেজের প্রিন্সিপালটা কোন ক্লাস? প্রিন্সিপাল ক্লাস। আর স্টুডেন্টগুলো সবই কি? সাবঅর্ডিনেট ক্লাস। ওই স্টুডেন্টগুলো কাকে দরকার? প্রিন্সিপালকে দরকার। আর প্রিন্সিপালকে কিন্তু ছাত্রদেরকে দরকার হয় কি? হয় না। প্রিন্সিপাল কি বলে? আমাকে এই অঙ্কটা বুঝিয়ে দেন। তার মানে কি, দরকারটা কার হয়? সাবঅর্ডিনেট ক্লজে দরকার হয়। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের সঙ্গে দরকার কার? কিন্তু প্রিন্সিপাল ক্লজের সঙ্গে কারো কোনো দরকার হয় না। এ নিজেই প্রিন্সিপাল, স্বাধীন বাক্যাংশ। এর আর একটা নাম কি বললাম? মেইন ক্লজ। আর একটা নাম কি বললাম? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্যাট সি ইজ আ নার্স, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা পরাধীন বাক্যাংশ। কি বললাম বুঝতে পারছো তো? আচ্ছা দেখো, এবার এটা টোকা হয়ে গেছে। আচ্ছা, আমি এটা একটু মুছে দেবো। কি আচ্ছা, এবার দেখো ক্লজ তাহলে কয় প্রকার হলো আমরা জানলাম। ক্লজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কি বললাম? প্রিন্সিপাল ক্লজ। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। এবার দেখ, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ আমরা কিভাবে করতে হয় সেটাই দেখব। স্যার, ওই ক্লজ সম্পর্কে বোঝাতে গেলে ওই কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব, কোনটা কি হয়, কেমন করে হয়, অত শত বুঝিনি। আমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স দেখিয়ে দেন, যেটাতে আমরা বুঝতে পারবো, হ্যাঁ কি না? এবার দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখবা, যারা শর্টকাটভাবে শিখতে চাস বা যারা একদমই কিছু বুঝতেই পারো না, তাদের জন্য একটা শর্টকাট ট্রিক্স আমি দিয়ে দিচ্ছি। দেখো, WH ওয়ার্ড although, because, as, subordinate clause, রাইট? খুব ভালো করে বোঝো। WH ওয়ার্ড, দো, অলদো, বিকজ, অ্যাজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কোনো সেন্টেন্স যখন আমি লিখব, একটা ক্লজ যখন আমি লিখব, সেই ক্লজের যদি WH ওয়ার্ড কী জিনিস এমন সবাই জানিস তো? WH ওয়ার্ড কি? হু, হুইচ, হুম, হোয়ার, ব্যতিক্রম হাউ, এগুলো সবই কি? WH ওয়ার্ড। এবার মনে কর আমি একটা এক্সাম্পল লিখছি। আই নো she gave me a pen which was
বিউটিফুল। দেখো সি গেভ মি আ পেন হুইচ ওয়াজ বিউটিফুল। সে আমাকে একটা কলম দিয়েছিল যেটা ছিল খুবই সুন্দর। এবার দেখো একটা জিনিস, এখানে WH ওয়ার্ড কোনটা আছে? হুইচ। এবার দেখ এই হুইচ থেকে আরম্ভ করে বাক্যের শেষ পর্যন্ত এটা হচ্ছে কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। SC, শিডিউল কাজ নয় ভাই, সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজের শর্টকাট আমি বললাম PC, প্রিয়াঙ্কা চোপড়া নয়, প্রিন্সিপাল ক্লজ। মনে থাকবে কি বললাম? তাহলে আমি যখন দেখব WH ওয়ার্ডগুলো আছে, তারপরে দো, আলদো, বিকজ, অ্যাজ এইগুলো যখন থাকবে, সেইটাকে ধরে সেইখান থেকে ডান দিক বরাবর বাক্যের শেষ পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা পরাধীন বাক্যাংশ। তাহলে সি গেভ মি আ পেন হুইচ ওয়াজ বিউটিফুল। আচ্ছা, এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? সবাই একসঙ্গে বলো, কোনখান থেকে? হুইচ ওয়াজ। ঘুমাচ্ছে নাকি বল? সরি, হ্যাঁ ভুল হলো আমার বলতে। সি গেভ মি আ পেন, সি গেভ মি আ পেন হুইচ ওয়াজ বিউটিফুল। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বাবু? আর যেটা পড়ে আছে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, PC। মনে থাকবে? আরও এক্সাম্পল দিয়ে জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো দে ate biryani which was fine. they ate biryani, তারা বিরিয়ানি খেয়েছিল। which was fine, যেটি ছিল খুবই সুন্দর। আচ্ছা, তোমার জন্য বলো এখানের মধ্যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? জোরে বলো একটু, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হুইচ থেকে ফাইন পর্যন্ত, যেখানে বাক্যটা শুরু হয়েছে সেখান থেকে। আর বাকিটা কি আছে? প্রিন্সিপাল ক্লজ। এবার বলো আই গেভ হিম এ পেন হুইচ ওয়াজ নাইস। আমি তাকে একটা কলম দিয়েছিলাম যেটি ছিল খুবই সুন্দর। তুমি বলো এখানের মধ্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? আই গেভ হিম আ পেন। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা PC। আর বাকিটা পড়ে আছে এটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট। হুইচ থেকে একদম সাবঅর্ডিনেট ক্লজ, SC। আরও দিচ্ছি দেখো এক্সাম্পল। মনে করো আরটা দিলাম, রাহুল সেন্ট, রাহুল প্লেস করি, রাহুল প্লেজ ক্রিকেট দো হি ইজ সিক। রাহুল ক্রিকেট খেলে যদিও সে অসুস্থ। এবার দেখো রাহুল প্লেস ক্রিকেট দো হি ইজ সিক। কাবির বল এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দো হি ইজ সিক। এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। বাকিটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বুঝতে কারো অসুবিধা হচ্ছে? সবাই বুঝতে পারবি তো? কী কী থাকবে? WH ওয়ার্ডগুলো থাকবে, দো থাকবে, অলদো থাকবে, বিকজ, অ্যাজ, এগুলো থাকলে কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ। এইটাকে ধরে ডান দিক বরাবর যা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটা পড়ে থাকবে সেটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বুঝলাম, প্রিন্সিপাল ক্লজ বুঝলাম, বাকি আছে কোনটা? কোঅর্ডিনেট ক্লজ। এটা একটু দেখিয়ে দিই। সাবঅর্ডিনেট ক্লজের কটা ভাগ এবং কি করে হয় সেটা নেক্সট দিন বোঝাবো, যার জন্য টপিকটা আমি নিয়ে আসিনি। আজকে ক্লজের বেসিক ধারণাটা নিয়ে নাও। ক্লজ কয় প্রকার, কেমন করে হয়? ক্লজ হচ্ছে 3 প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। জাস্ট এইটুকু দেখে নাও। নেক্সট দিন আমরা সাবঅর্ডিনেট ক্লজের কয় ভাগ, কেমন কী করতে হয়, বিভিন্ন এক্সেট্রা আমরা নিয়ে আসবো নেক্সট দিন ক্লাসে, যার জন্য আমি টপিকটা নিয়ে আসিনি ইচ্ছাকৃতভাবে। কী বললাম বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমি একটা বাক্য বলছি, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট।
হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। এই দেখো এই বাট, এই বাটটাকে, এই বাটটা হচ্ছে কনজাংশন, যাকে আমরা সংযোজক বলি। কি বলি? সংযোজক বলি। তাহলে কোঅর্ডিনেট ক্লজের বাংলা কি হলো? সংযোজক বাক্যাংশ, যেটা কানেকশন করে। সংযোজক বাক্যাংশ যেটা কানেকশন করে। বাট এরপর দেখো, বাট হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। একটা কথা মনে রাখবি, এই কোঅর্ডিনেট ক্লজটা এর আবার দুটো পিসি আছে, দুটো পিসির মাঝখানে গার্ড হিসাবে থাকে সব সময়। কি বললাম বুঝতে পারলি? ফর অ্যান্ড নর বাট or yet so। দেখো যখন আমরা এগুলো থাকবে ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো, এগুলো সবই কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। এবার দেখো মনে রাখার জন্য আমি কি করব, প্রথম ওয়ার্ডের বাক্যগুলো প্রথম লেটারটা নিয়ে নেব। আচ্ছা, ফরের প্রথমটা কি হলো? এ এর কি হলো? এন, এটা এন, এন এর কি হলো? বি এর কি হলো? ও এর কি হলো? ওয়াই এর কি হলো? এস এর কি হলো? দিয়ে হলো কি বাপ? এফ এ এন বি ও ওয়াইস, ফ্যান বয়েজ। এই ফ্যান বয়েজকে মনে রাখলে সব কিছু চলে আসবে। দেশি বয়েজের ভাই কি নাম? ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ মানে কোন ক্লজ? এফ ফর, এ ফর, এন ফর, ফ্যান হলো তো। এরপর বি ফর, ও ফর, ওয়াই ফর, এস ফর, বয়েজ হলো। দি ফ্যান বয়েজ মানে কোন ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। স্যার আমরা প্রিন্সিপাল ক্লজ বুঝলাম, সাবঅর্ডিনেট ক্লজ বুঝলাম, কোঅর্ডিনেট ক্লজ বুঝলাম। স্যার আমাদের কথা হচ্ছে এবার ক্লজটা কী জিনিস সেটা বোঝান। অনেক বড় বড় পণ্ডিত আছে। আরে ক্লজ শিখেছিস? হ্যাঁ স্যার। কই বল তো দেখি ক্লজ কাকে বলে। তোদের এখন একটাই মজা, কি মজা বলতো? যে সাবঅর্ডিনেট ক্লজ কী করে বের করে আমরা শিখে নিয়েছি, প্রিন্সিপাল শিখে নিয়েছি। আমাদের আর কোনো চিন্তা নাই। এ মাস্টারমশাই যা চাঁদ দিয়েছে আর যা দেখালো, আমাদের আর কোনো অসুবিধা হবে না। কিন্তু মনে কিছু জিনিস জানতে হয়। ক্লজ কাকে বলে এটা একটু বুঝে নাও, কোনো জায়গায় পিছু পা হবে না। অনেকজনই অনেক পণ্ডিত আছে, হাবাব ক্লজ শিখেছিস? হ্যাঁ স্যার। তাহলে ক্লজ কাকে বলে? ওঠে পারবো নি। বলেন কোনটা প্রিন্সিপাল বলে দেবো, কোনটা সাবঅর্ডিনেট বলে দেবো, কোনটা কোঅর্ডিনেট বলে দেবো, ঝরঝর করে বলে দেবো। কিন্তু ক্লজ কাকে বলে হবে না। কিন্তু দেখে নাও ক্লজ কাকে বলে, একটু বুঝে নাও ভালো করে। আমরা সবই করলাম, ক্লজটা কাকে কী জিনিস এটা একটু বুঝে নিতে হবে। মনে করো ক্লজের 1 নম্বর শর্ত হচ্ছে এটিকে একটা বাক্যাংশ বলা হয়। পেনটা ভালো কালি বেরোচ্ছে না, মার্কারটা। এটা হলো বাক্যাংশ, মানে বাক্যের অংশ। 2 নম্বর হচ্ছে এই ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর একটা প্রেডিকেট থাকবে। সাবজেক্ট বা প্রেডিকেট কী জিনিস? সাবজেক্ট এবং প্রেডিকেট কি, এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম। সাবজেক্ট থাকবে ও প্রেডিকেট থাকবে, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট থাকবে। 3 নাম্বার দেখো একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব এর বাংলা কি? ফাইনাইট ভার্বের বাংলা হলো সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব তাকেই বলা হয় যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। যেমন নো, KNOW, নো, এটা একটা ফাইনাইট ভার্ব। এটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না? নো, নিউ, নন, এটসেট্রা, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। বাহ, যে ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে আমরা ক্লজ কাকে বলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, বাক্যাংশ। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা আমি আরও ক্লিয়ার করে দিই যে ক্লজটা কাকে বলে। মনে কর আই নো হু ইজ হি, আমি জানি কে সে হয় বা কে সে, রাইট? আচ্ছা, আই এটা কি? সাবজেক্ট, তাহলে সাবজেক্ট থাকছে একটা। আচ্ছা, নোটা কি?
নটা হলো ওই ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, কারণ এটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। এমন না, এখানে কিন্তু একটা প্রেডিকেট আছে ইট, উজ্জ আছে, এটা সাইলেন্ট, আই নো ইট, কিন্তু লেখা নাই, এটা সাইলেন্ট থাকে। এটা কি বলে? প্রেডিকেট হলো। আর ইজটা কি? ইজটাও ফাইনাইট ভার্ব। আর হিটা কি হলো? হিটা হলো সাবজেক্ট। তাহলে কি হলো? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, প্রেডিকেট থাকবে। তাহলে বাক্যাংশ দুটো পার্ট আছে, দেখ, আই নো ইট একটা পার্ট, হু ইজ হি। স্বাধীন পরাধীন সেটা হতেই পারে, কিন্তু বাক্যাংশ মানে কি? বাক্যাংশ মানে কোনোটা পরাধীন হবে, কোনটা স্বাধীন হবে, তবে তো চলবে। দুটোই তো স্বাধীন হতে পারে না। যেন আমি ভাত খাই, আমি বাড়ি যাই, এটা আবার কি হলো? আই ইট রাইস, আই উইল গো, আই ইট রাইস, আই গো হোম হবে। আমি বাড়ি যাই, আমি ভাত খাই, কি কোনো কথা হলো এটা? তার মানে দুটোই পড়া। একটা কলেজে কিন্তু সবগুলোই প্রিন্সিপাল থাকতে পারে না, তাহলে পড়বে কে? এখানে যদি সবাই মাস্টার হস, তাহলে পড়াবে কে আর পড়বে কে? তো একটা বাক্যে যদি সবাই প্রিন্সিপাল ক্লজ হয়, তো সাবঅর্ডিনেট ক্লজ কোথায় পাবি? তাই একটা পরাধীন থাকতে পারে, একটা স্বাধীন থাকতে পারে। তো এটা হচ্ছে ক্লজ। তাহলে ফর ফ্যান বয়সটা বুঝতে পেরেছিস? এটা কোন ক্লজের ক্ষেত্রে হলো? কোঅর্ডিনেট ক্লজ। এফ ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। তাহলে কি হলো? FAN BOYS। আর একটা কথা বলে দিই তোদেরকে আমি, মাঝে মাঝে ELSE, এলস, কালি বেরোচ্ছে না, ELSE, এলস, এই এলসটাও ব্যতিক্রম আছে। এই এলসটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। ইএল ELSE, এলস, এলস, এটাও ব্যতিক্রম করা হয়। নর হচ্ছে নথুবা, এরকম কিছু একটা, যেটা আমরা বাক্যগুলো তৈরি করি। হ্যাঁ, তো ক্লজ বাক্যাংশ এটা কনজাংশনে কাজ করে, এটা মাঝে মাঝে কনজাংশনে কাজ করে। তবে বেশিরভাগ তুমি ব্যবহারগুলো পেয়ে যাবে তোমাদের ক্লাসে ফর, অ্যান্ড, বাট, অর, সো, এটসেট্রা। কী বললাম বুঝতে পারছো? তো জানতে হবে সব কিছু, যার জন্য লিখিয়ে দিয়েছি। তো ক্লজের ক্লাস এইটুকুই। আমরা নেক্সট দিন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ তো বুঝতেই পারলাম। আমরা পরদিন সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলো কেমন হয়, তারপর প্রিন্সিপাল ক্লজ কীরকম, আরও এক্সেট্রা বিভিন্ন রকম অংশ নিয়ে আমরা বোঝাবো। আগামীকালকেও মিস করবে না, ক্লাসটা খুবই দুর্দান্ত হবে। আর আশা করি ক্লজ আজকে বুঝেছো। ক্লজ বুঝেছো সবাই? আওয়াজ কইরে ক্লজ বুঝেছো? থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলো ক্লাসটা? থ্যাংক ইউ। আচ্ছা, আজ এইটুকুই, দেখা হবে নেক্সট দিন ক্লজের আর একটা পার্ট নিয়ে। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে।